জোসেফিন গাঙ্গুলি, অলসো নোন অ্যাজ অলিভিয়া সরকার। আজকে আমরা এসে গেছি এখানে আমাদের মিউজিক লঞ্চে, নান আদার দ্যান রাপ্পারায় fullstop.com এর, ডিরেক্টেড বাই ধীমান বর্মন অ্যান্ড ক্রিয়েটেড বাই সুযোগ বন্দ্যোপাধ্যায় দ্য গ্রেট। আজকে আমাদের মিউজিক লঞ্চ হচ্ছে রাপ্পা রয় ও fullstop.com এর মুভি। আমরা এক্সাইটেড। আজকে শামিদদা কম্পোজ করা মিউজিক লঞ্চ হলো। এর আমার আগে যারা কমিক্স নিয়ে কাজ করেছেন বাংলা ভাষায়, সবই কিন্তু 2 পাতা 3 পাতা 4 পাতার গল্প। তো আমি যেটা আমার লক্ষ্য ছিল যে 62 পাতা বা 48 পাতার পূর্ণাঙ্গ বড় গ্রাফিক নভেল তৈরি করব, এবং আমি সেটা কনসিস্টেন্টলি করে আসছিলাম। তো আমাকে বছর 2 আগে ধীমান বর্মন আমাকে অ্যাপ্রোচ করেন যে রাপ্পারায় নিয়ে সিনেমা হোক। রাপ্পারায় অ্যান্ড fullstop.com আসছে আপনার কাছের সিনেমা হলে, যদি দূরের সিনেমা হলেও আসে তাহলেও দেখে নিন। প্রচণ্ড ভালো লাগছে, কারণ কি দীর্ঘ প্রায় 2 বছর ধরে এটা নিয়ে আমাদের স্বপ্ন দেখা, লড়া, কাজ করা, প্যাশন দিয়ে চলা, তো সেটা আলটিমেটলি প্রকাশিত হচ্ছে। আমি গান করেছি, রাপ্পারায়ের সব গানগুলো আমি করেছি, আমার এন্টায়ার টিম করেছে, আর ব্যাকগ্রাউন্ড স্কোরও আমাদের এন্টায়ার টিম করেছে, আমরাই করেছি। তো একটা ছবির এন্টায়ার অডিও ডিপার্টমেন্টে যখন নিয়ে সেটা হয়, সেই ছবির সঙ্গে অ্যাটাচমেন্টটা একটা অন্য লেভেলের হয়। হ্যালো, আমি উর্জি চ্যাটার্জি। আজকে আমার একটা ভীষণ মিষ্টি গান রিলিজ হয়েছে রাপ্পা রয় অ্যান্ড fullstop.com থেকে। গানটার নাম হচ্ছে দেব না নাম, মানে নাম দেব না। গানটি লিখেছে রিতম, সুর করেছে সামিত মুখার্জি, আর গানটি গেয়েছি আমি। আর গানটা কিন্তু আরেকটা অন্য ভার্সন আছে, যেটা হয়তো ফিল্মে থাকবে না, কিন্তু অ্যালবামে থাকবে, সেটা অন্বেষা গেয়েছে। রাপ্পাতে আমি যে চরিত্রটা করেছি তার নাম টনি ঘোষাল। টনি ঠিক আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট ছিল যখন আমি প্রথমবার চরিত্রটা পাই বা জানি, যতটা আমার কাছে অপরাজিত ইম্পর্টেন্ট ছিল। মানে আমি বিশ্বাস করি যে যেটুকু নাম বা যেটুকু মানুষজন আমাকে চিনেছেন একটা ছবির ক্ষেত্রে, সেই বিশেষ ছবিটার নাম হচ্ছে অপরাজিত, যেখানে আমি সুব্রত মিত্র চরিত্র অভিনয় করেছিলাম সত্যজিৎ চিত্রগাঁও। তো টনি ঠিক আমার কাছে ইকুয়ালি ততটাই ইম্পর্টেন্ট যতটা আমার অন্যান্য চরিত্রগুলো, যেমন সুব্রত মিত্র বা পারিয়ায় লাট্টু বা রাশি মঙ্গল। জীবনে আমার ক্যারিয়ারে ফার্স্ট ফিল্ম যেটা আমরা এত বছর ধরে শুট করি, মানে একটা টানা 1 বছর ধরে শুট করেছি, অ্যান্ড তার একটাই কারণ যে ডিরেক্টর ধীমানদা, সে ছবিটার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা বিষয় এতটা নিখুঁতভাবে সে এফোর্ট দিয়েছে। তার প্রত্যেকটা জিনিস, তার ধৈর্য, সে যেভাবে একটা ডিরেক্টর তার ছবিকে দেখতে চায় সেইভাবেই যেন সেটা তার মনিটরে ফুটে ওঠে। সেই এফোর্টটা ইজ আ ভেরি বিগ এফোর্ট। এই ছবিতে মানে খুব ভালো গান রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, ড্রামা রয়েছে, থ্রিলার রয়েছে, সাসপেন্স রয়েছে, সব মিলিয়ে খুব জমাটি একটা প্রোডাকশন। এবং এই ছবির যিনি ডাইরেক্টর ধীমান বর্মন, উনি খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছেন। বেশি কিছু এই মুহূর্তে বলতে চাইছি না, সিনেমাটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে। আর সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সিনেমাটা দেখুন। আশা করি খুব 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 ভালো লাগবে। আর বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন। অবশ্যই দেখবেন। আর আপনারা কেমন আছে সেটার রিভিউ কিন্তু চাই। একদম, আমরা আমাদের লিখতে হবে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই রিভিউ কিন্তু আমাদের চাই। আমরা আমাদের বেস্টটা দিয়ে দিয়েছি, এবার আপনাদের পালে আপনাদের রিভিউটা দেওয়ার। আশা করছি সবাই ছবিটা দেখে পছন্দ করবে। আমি এক্সাইটেড, আপনারা এসে দেখবেন। আপনারা সিনেমাটা দেখলেও বুঝতে পারবেন যে এই ছবিটার প্রতি এফোর্টটা কিভাবে গেছে, অ্যান্ড আপনাদের ছবিটা দেখলেও কতটা ভালো লাগে। দর্শক খুব একটা অরিজিনাল কাজ দেখতে চলেছেন, তো সেই জায়গা থেকে আমি দর্শককে বলবো যে আপনারা আসুন, এসে ছবিটা দেখুন, ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। প্লিজ আমাদের ছবিটা দেখবেন, আমাদের পাশে থাকবেন, গানগুলো শুনে নেবেন, আর প্লিজ জানাবেন কেমন লাগলো। প্লিজ ডোন্ট ফরগেট টু মেনশন আস, অ্যান্ড আমরা সব সময় আছি আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আপনাদের জন্য একটা নতুন ধরনের ছবি, নতুন জনারের ছবি,
ছবি, যেখানে নতুন টাইপের মিউজিক, নতুন টাইপ অফ কমেডি, নতুন টাইপ অফ গল্প আসতে চলেছে। চোখ রাখুন, মন রাখুন, রাপ্পা রায়। নই বাজপান নই বোমকেশ, আমি সাদা সিধা রাপ্পা রায়। তিন সত্যি দেখি কীর্তি, যত হত্যা কর্তাও খাবড়ে যায় তরে টক্কা করে চাক্কা। খুঁজি খবর পাক্কা কলকাতায় লারে লাপ্পা। আরে বাপ্পা আমি পাশের বাড়ির রাপ্পা রায়। ছক বাজি রক বাজি ডিগ বাজি নিমরাজি মগজের কার সাজি হিট করি সব বাজি।